আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এবং অবশ্যই আইডিয়াটা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। তো কিছুদিন আগে যখন আমি হাই কি এই শেডটা অ্যাপ্লাই করেছিলাম, তখন একজন আপু কমেন্ট করেছিলেন যে এই শেডটা আপুর কাছে মনে হচ্ছে অন্যান্য সোয়াচ দেখে যেটা আরেকটু ডার্ক হওয়ার কথা, কিন্তু আমার সোয়াচে অনেক বেশি লাইট দেখাচ্ছিল। এবং আপুর কথা শতভাগ ঠিক, কারণ আমি এক এক সোয়াচে এটার এক এক ধরনের শেড পেয়েছি। এখন একটা লিপস্টিক বিভিন্ন কারণে আসলে সোয়াচ থেকে ডিফারেন্ট দেখাতে পারে। তো সেটার একটা কারণে আজকে আমি আলোচনা করবো, এর বিভিন্ন যে কারণ আছে আমি এক এক সময় এক একটা অ্যাড্রেস করবো। আজকে যেটা করবো সেটা হচ্ছে যে কেন আন্ডারটোনের পরিবর্তনের কারণে আসলে কতটা পরিবর্তন দেখায়। মূলত আমি আমার ফেসের দুই পাশে ২ আন্ডারটোনের ফাউন্ডেশন লাগাবো। আমি জানি না আসলে আল্টিমেটলি কেমন হবে, সেটা দেখা যাবে। যাই হোক, আমি আসলে এই পার্টটা ফিল্ম করেছিলাম, কিন্তু জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে বা কি হয়েছে। তো আমি খুঁজছিলাম যে আমার কাছে কোন কুল আন্ডারটোনের ফাউন্ডেশন আছে। এটা আসলে এতটাও কুল না, তো এটাকে আরেকটু কুল আন্ডারটোন বানানোর জন্য আমি একটু পিঙ্ক মিক্স করব। অনেক বেশি নিয়ে নিয়েছি, একটুখানি দরকার ছিল। আমি একটুখানি নিয়ে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, এখন হয়েছে অনেকটা কুল আন্ডারটোন। আমি যখন এই পাশে ওয়ার্মটা লাগাবো তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আমার কাছে এত ওয়ার্ম আন্ডারটোনের ফাউন্ডেশন নেই, এই কারণে আমি একটা ওয়ার্ম আন্ডারটোনের কনসিলারই ব্যবহার করছি। একই কাজ করবে। এই যে এইটাই আমি চাচ্ছিলাম, এরকমই আমি একদম ওয়ার্ম আন্ডারটোন চাচ্ছিলাম, তাহলে পার্থক্যটা ভালো মতো বোঝা যাবে। যাই হোক, এটাই আমি খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো মতো অ্যাপ্লাই করছি না, আসলে খুবই বাজেভাবে অ্যাপ্লাই করছি। কতটা বাজেভাবে এটা পরে আপনারা বুঝতে পারবেন। কিন্তু মেইন পয়েন্ট আসলে এটা না যে আমি কত চমৎকার করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। মেইন পয়েন্ট হলো আমাদের লিপস্টিক সোয়াচ, ওটা বোঝা গেলেই হলো। তাই আমাকে প্লিজ কমেন্ট সেকশনে বকা দিতে আসবেন না। তো এই হয়ে গেছে আমার মোটামুটি বোঝা যাওয়ার মতন যখন হয়ে গেছে তখন আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি যেটা করব, যে এই ২টা পার্থক্য আমি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব। লিপস্টিকটা আমি একটু ভালো মতো অ্যাপ্লাই করছি, যেন কেউ আবার বলতে না পারে যে আমি হালকা করে অ্যাপ্লাই করেছি এপাশে। আমি ২-৩ বার করেই আসলে সোয়াইপ করেছি, যেভাবে আমি এপাশে করেছিলাম। দেখুন পার্থক্যটা, যে পাশটা ওয়ার্ম ওই পাশে কিন্তু আরও বেশি ওয়ার্ম লাগছে, এবং যে পাশটা কুল টোন ওই পাশটাতে আরও বেশি সাটেল লাগছে, কুল লাগছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যতটা আমি আসলে আমার খালি চোখে দেখতে পাচ্ছিলাম যে কতটা পার্থক্য হয়। তা আমি এখন একটু ব্যাখ্যা করব যে পার্থক্যটা আসলে কেন হয়। পার্থক্যটা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে যখন আমরা ওয়ার্ম আন্ডারটোনে, আমাদের ঠোঁটেও কিন্তু একটা ওয়ার্ম আন্ডারটোনের আভা থাকে। এখন যে কোনো রঙের সাথে যদি আপনি ধরুন অরেঞ্জ বা হলুদ মিশান, তাহলে সেটা কিন্তু আরও ওয়ার্মথ বেড়ে যাবে। তো সেটাই হয়। আবার উল্টো দিকে আমাদের যেহেতু কুল আন্ডারটোনে পিঙ্ক বেশি থাকে, তাই সেই ক্ষেত্রে আসলে পিঙ্ক টোনটা বেশি বেড়ে যায় লিপস্টিকের যে ন্যাচারাল কালার আছে সেটার সাথে। এই কারণে ওয়ার্ম সাইডটা আরও বেশি ওয়ার্ম দেখায় এবং কুল সাইডটা আরও বেশি কুল দেখায়। আমি না অনেক চেষ্টা করেছি, আমি জানি না বোঝাতে পেরেছি কিনা। আপনারা যদি তারপর কোনো আপনাদের কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আসলে খুবই স্পষ্ট যে আমার আন্ডারটোনটা আসলে দুটোর একটাও না। একটা পাশ অবশ্যই অনেক বেশি ইয়েলো, আমার স্কিন টোন থেকে আরেকটা পাশ অনেক বেশি পিঙ্ক। এ কারণে আমি হচ্ছে আসলে নিউট্রাল অলিভ আন্ডারটোন, এবং আমাকে দেখতে খুবই চমৎকার লাগছিলাম। ভাবছিলাম এরকমভাবে যদি বাইরে যাই তাহলে কি হবে। তারপর ভাবলাম আপনাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে নিব নাকি, যে যদি এটা আমার এই ভিডিও একদিনে ১ মিলিয়ন ভিউ পায় তাহলে আমি এইভাবে বাইরে যাব। তারপর ভাবলাম এই চ্যালেঞ্জ নিয়েই দেখা যেতে পারে, কারণ পাবে না, এত বকবকানি ভিডিও পাওয়ার কথা না। কিন্তু না, আমি চ্যালেঞ্জ নিচ্ছি না, আবার হয়ে গেলে বিপদে পড়ে যাব। থাকুক, দরকার নেই। তার থেকে বরং আপনারা বলুন যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হলেন কিনা, বা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা।